আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আমি আজকে ড্রাগন চিকেন করব। সেই জন্য সরু সরু করে চিকেনগুলোকে এই যে এরকম সরু সরু করে, দেখা যাচ্ছে না, সরু সরু করে এই যে এরকমভাবে এরকম সরু সরু করে কেটে নিয়েছি। এই যে এরকম এরকম করে সরু সরু করে সবগুলো কেটে নিয়েছি। এর মধ্যে এখন আমি দেব এই নুন দিয়ে দেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে, জিরে, হলুদ, এইগুলো সব একসাথে আমি দিয়েছি। হালকা হাতে মেখে নাও, হালকা হাতে মেখে নিতে হবে। এর মধ্যে আমি 2 চামচ, এইটা আমার পেঁয়াজ, রসুন, আদা একসঙ্গে ব্লেন্ড করা আছে, মিক্সিতে বেটে নিয়েছি। তারপরে এইটা আমি দিয়ে দিলাম, 2-3 চামচ দিয়ে দিলাম। এইটা হচ্ছে ফার্স্ট ম্যারিনেট। এইটা মেখে আমি এইটা 2-3 ঘন্টা আমি রেখে দেব। তার থেকে কমও রাখতে পারেন, সময় কম থাকলে। যত বেশি রাখবেন তত টেস্ট হয়। এইটা মেখে আমি রেখে দেব, তারপরে আমি পরের স্টেপে যাব। এরকমভাবে বন্ধুরা, আমি তো ড্রাগন চিকেন করব, সেই জন্য তো আমি ম্যারিনেট করে রেখেছি। এটা ফার্স্ট ম্যারিনেশন। তারপরে এইটা আমি একটু ব্যাটার করছি। এই চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার আমি আগে একটু গুলে নিয়েছি। তারপরে 2 চামচ ময়দা দিয়েছি এটা, আর একটু গোলমরিচ দিয়েছি 1 চা চামচ, আর এখানে আমি একটু নুন দিয়ে দিচ্ছি। তারপরে অল্প অল্প করে জল দিয়ে আমি এইটা ব্যাটারটা করে নেব। মাঝারি ঘনত্বের ব্যাটার হবে। আমি করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এই ব্যাটারটা করে নিয়েছি। এই যে এরকম হবে। এর মধ্যে আমি কড়াই গরম বসাই, তারপরে দেখিয়ে দেব। এটাই ডুবিয়ে ডুবিয়ে সমস্ত ভেজে নেব। বন্ধুরা, আমি তো তেল বসিয়ে দিয়েছি। এখন আমি তেলটা গরমও হয়ে গেছে। আমি এই ম্যারিনেট করা চিকেনগুলো আমি ভেজে নেব ব্যাটারে ডুবিয়ে। দিয়ে দিলাম এইরকম করে করে সব চিকেনগুলোই ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে এর মধ্যে দিয়ে ভেজে নেব। ওইটা 1 হাতে তুলে, সেই জন্য একটু অসুবিধে হচ্ছে। আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। একটু বাড়িয়ে দিচ্ছি, মিডিয়াম হিটে করতে হবে, ভাজতে হবে।
হয়ে গেছে। এরকম করে আমি সবগুলো ভেজে ফিরে আসছি। বন্ধুরা, আমি এই ক্যাপসিকাম সরু সরু করে লম্বা করে কেটে নিয়েছি জুলিয়ান, আর পেঁয়াজটাও এরকম সরু সরু করে কাটা, একটু রসুন কুচো করে নিয়েছি, আর এইখানে শুকনো লঙ্কা টুকরো করে নিয়েছি, একটু কাজু ভেজে নিয়েছি, আর এখানে আমি চিলি সস দিয়েছি 2 রকমের, গ্রিনটা আর রেড, আর এখানে দিয়েছি টমেটো সস, আর দিয়ে দিচ্ছি আমি এই সয়া সস, এই সয়া সসটা দিয়ে দিলাম, সয়া সসটা দিয়ে দিলাম, দিয়ে আমি এইগুলো সব এক জায়গায় জোগাড় করে নিলাম। এরপরে আমি সাদা তেল বসিয়েছি, কড়াইতে তেল দিয়েছি, এখানে আমি রসুন কুচনো দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এখানে আমি ক্যাপসিকামও দিয়ে দিলাম, সরু জুলিয়ান, সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, নুনগুলো দিয়েছিলাম, এই শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, শুকনো লঙ্কাটা আগেই দিয়ে দিতে হতো। আপনারা রেড ইয়েলো বেল পেপার দিতে পারেন, আমি শুধু এই গ্রিনটাই দিলাম, ক্যাপসিকামটাই দিলাম। একটুখানি সামান্য হোক, তারপরে আমি এই সসগুলো দিয়ে দেবো। আমি এটা একটু বাকিটাই লেগেছিল, সেটা দিয়ে দিচ্ছি, আর এইখানে আমি কাজুগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে এটা চিনি দিয়ে দিলাম, গ্যাসটা একটু নেমে গেছে, এটা কমিয়ে দিলাম। এবার আমি ভাজা চিকেনগুলো দিয়ে দেবো, চিকেন ভাজাগুলো এগুলো আমি দিয়ে দেবো।
সামান্য একটু জল ছিটিয়ে দিচ্ছি, খুবই সামান্য। সব জিনিসটা চিকেনের গায়ে, তাহলে এটা মিশে যাবে, ভালো লাগবে এটা সসটা। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটা হয়ে গেছে, আমি এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, তারপরে আমি সার্ভ করে দিয়ে আসি। বন্ধুরা, আমার এই ড্রাগন চিকেন হয়ে গেছে। এটা ইন্দো চাইনিজ স্টার্টার রেসিপি। এটা খুবই ভালো লাগে, খুব রেস্টুরেন্টে তো আমরা অর্ডার করে খাই, এখন বাড়িতেও করে খাচ্ছি, আপনাদের সাথে তাই শেয়ার করলাম। আপনারাও করবেন, কেমন লাগে জানাবেন, ভালো থাকবেন, ভালো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং কমেন্ট করে জানাবেন। কিছু যদি আপনাদের মনে হয় এটা করতে হবে ওটা করতে হবে, তাহলে আমাকে বলে দেবেন, আমরা শুধরে নিতে পারবো। ভালো থাকবেন, ধন্যবাদ। ওপরে আমি একটু তিল ছড়িয়ে দিয়েছি, এটা দেওয়া হয়, আমি তখন ইয়ের সময় দেখাতে পারিনি, আমার ক্যামেরাটা অফ ছিল, সেই জন্য। ভালো থাকবেন সবাই।